আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমরা আমাদের অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে কিরূপ আচরণ, কিরূপ ব্যবহার ইসলাম আমাদেরকে করতে বলেছেন, তাদের অধিকার কি, তাদের মর্যাদা কি, আমাদের ব্যবহার অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে কেমন হওয়া উচিত, এ মর্মে কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, সকলের কাজগুলো যেন সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হয়, সে মর্মে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে কোন ব্যক্তির উপরে প্রাধান্য দিয়ে দিলেন। কাউকে বানালেন বড়, কাউকে আবার করলেন তার অধীন, কাউকে বানালেন একটু নিম্ন স্তরের, কাউকে বানালেন মধ্যম শ্রেণীর, যেন সমাজের মধ্যে একজনের সহযোগিতায় আরেকজন চলতে পারে। তবে এ কথা মনে করার কোনো কারণ নেই যে আমার চেয়ে নিম্নতরের, আমার অধীনস্থ সে নিকৃষ্ট, সে আমার মাধ্যমেই চলে, কাজেই তার সাথে ব্যবহারটা আমার খুব কর্কশ হবে, খারাপ হবে, এরূপ ভাবার কোনো সুযোগ নেই। ইসলাম কি বলে শুনুন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পরেই যে নির্দেশ প্রদান করেছেন, সেই নির্দেশটি হলো তোমরা জীবিকা অন্বেষণের জন্য বসে না থেকে জমিনে ছড়িয়ে যাও। সূরাতুল জুমআহ আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়েছে, এখন জমিনে তোমরা ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক তুমি অন্বেষণ করো, আল্লাহর অনুগ্রহ খোঁজ করার জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও, বসে থাকবে না, নিজ হাতে কাজ করো, ব্যবসা বাণিজ্যে লেগে যাও, অথবা তুমি তোমার কাজে লেগে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, এক ফরজ আদায়ের পরে আরেকটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। তথা নামাজ এক ফরজ, এই ফরজ জিম্মাদারি আদায় করার পর আমার উপরে আরো একটি জিম্মাদারি হলো সেই তালাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা। এটা আমার উপরে আরেকটি ফরজ জিম্মাদারি, এটা আমাকে অন্বেষণ করতেই হবে এবং আল্লাহ এবং তার রাসূলের নীতিমালা অনুযায়ী আমাকে করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। এই শ্রমিকের কাজকে, হাতের কাজকে উৎসাহ প্রদান করতে গিয়ে নবীজি আরো বলেন মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, প্রত্যেক ব্যক্তি তার নিজ হাত দিয়ে যা কর্ম করে, নিজ হাত দিয়ে সে যা কামাই করে, সারা মাস মেহনত আর কষ্ট করে সে নিজ হাতে যে উপার্জন করবে, এই খাবারের চাইতে তার কাছে উত্তম খাবার পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়টি হতে পারে না, যে খাবারটা, যে পরিশ্রম উপার্জনটা সে নিজ হাতে করেছে। তথা নবীজি বললেন নিজ হাতের উপার্জনের খাদ্য সর্বশ্রেষ্ঠ খাদ্য। মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে আসার চেয়ে, ভিক্ষা করার চেয়ে, এদিক সেদিক থেকে ধান্দা করার চেয়ে নিজ হাতে যা উপার্জন করবে, নবীজি বলেন এর চাইতে শ্রেষ্ঠতম খাবার আর হতে পারে না, যেটা সে হালাল পদ্ধতিতে নিজ হাত দিয়ে উপার্জন করেছে, হারাম পদ্ধতিতে না। এই জন্য নবীজি আরেক ব্যবসায়ী ভাইদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে নবীজি আরো বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, সবার উপরে তো নবীদের স্তর জান্নাতে,
এরপরে শহীদগণের স্তর, এরপরে সাহাবা সালেহীনদের স্তর, এরপর ইমামদের স্তর। ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরে কি কেউ বুঝতে পারবে? নবীজি বলেন, অত্যন্ত কঠিনতম একটা জায়গা। যারা ব্যবসার ওই জায়গায় দাঁড়ায়, মুহূর্তের মধ্যে তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই, যত বড় নামাজি হোক। নবীজি বলেন, এই ব্যবসায়ী যদি তার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে সত্যবাদীদের সাথে সেই ব্যবসা পরিচালনা করতে পারে, আর তাজির ব্যবসায়ী সত্যবাদী, আল আমিন আমানতদার, সে যে দামে আনছে সেটাই সে বলছে, যতটুকু লাভ করতেছে ওটাই সে বলতেছে, মিথ্যা কথা বলতেছে না, মানুষকে ঠকাচ্ছে না, ফরমালিন দিচ্ছে না, বিষ মিশিয়ে ওটাকে তাজা রাখার চেষ্টা করতেছে না, ফল ফলাদি যেন না পচে, এজন্য সারা রাত ভরে বালতির মধ্যে বিষ দিয়ে চুবায় রাখছে না। নবীজি বলেন, এরকম সততার সাথে ব্যবসায়ী ব্যক্তি কিয়ামতের দিন ওই যে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, তাদের যে স্তর হবে, এই সত্যবাদী ব্যবসায়ীকে আল্লাহ ওই স্তরে তাদের সাথে জান্নাত দান করবে। এটা অন্য কোন ব্যক্তি সম্পর্কে এই সুসংবাদ নেই। ইমাম, অমুক মুয়াজ্জিন, অমুক খতিব ওই স্তরে থাকবে না, বলছেন সত্যবাদী ব্যবসায়ী। তাহলে স্থানটা কতটুকু কঠিন স্থান। আর নবীজি তাদের সম্পর্কে সুসংবাদটা প্রদান করলেন, কেমন বড় সুসংবাদ। আর তাজিরুস সাদুকুল আমিন। উপস্থিত কোরআনের মধ্যে আল্লাহ আরো বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, বেচা বিক্রি তোমাদের জন্য হালাল করা হয়েছে, তোমরা করো। তুমি হারামাত রিবা, সাবধান, সুদের কাছেও যাবে না, তাহলে নিশ্চিত ধ্বংস হবে, সুদ একবারে তোমাকে নিঃস্ব করে ফেলবে। কোরআনের মধ্যে আরো আসছে, ওয়াআখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াত। তোমাদের মধ্যে কেউ কেউ এরকম আছে, তারা জমিনের মধ্যে বিচরণ করে, ইয়াবতাকুনা মিন ফাদলিল্লাহ, তারা জমিনে বিচরণ করে তাদের রিজিক অন্বেষণ করে থাকে। আর তোমাদের মধ্যে কেউ কেউ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে তারা জিহাদের জন্য যায়। কেউ জীবিকা অন্বেষণ করে, কেউ আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাদের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহ বলেন, এগুলো মুসলমানদের কাজ। সূরাতুল মুজাম্মিলে আসছে। মুহতারাম উপস্থিতি, আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে দেখতে পাই সমস্ত নবীগণ তাদের নিজস্ব একটা হাতের কর্ম ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম, নিশ্চয়ই আমাদের পূর্ববর্তী নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, তিনি নিজ হাতের কর্মটাই তিনি খেতেন। তিনি অন্য কারো অপেক্ষায় বসে থাকতেন না, অন্য কারোর দিকে চেয়ে থাকতেন না, তিনি নিজ হাতের উপার্জিত কামাইটা তিনি খেতে পছন্দ করতেন। আমাদের নবী আরো বলেন, ওয়াকানা যাকারিয়া নাজ্জার, আর হযরত যাকারিয়া আলাইহিস সালাম তিনি তো কাঠ কেটে কেটে সুন্দর জিনিস বানাতেন, কাঠমিস্ত্রির কাজ করতেন, এবং সেই উপার্জন দিয়েই তিনি খেতেন। নবীগণ। আর আমরা হাতের কাজকে কি নিম্নমানের কাজ মনে করি। অমুক এই কাজটা করেছে, আরে সে তো শেষ, তার দ্বারা এই কাজ, আর কোনোদিন তার দ্বারা কোনো কাজ হবে না। অথচ হাতের ছোট্ট থেকে ছোট্ট উপার্জন, এটাও আল্লাহ নবী উৎসাহিত করেছে। কোনদিন ছোট মনে করবে না কোনো হাতের কাজকে। আমাদের নবীজি সম্পর্কে শুনুন, সাহাবী বলেন, একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি এরকম হাতের কাজ করেছেন? নবীজি বললেন, কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কাহ, আরে আমি প্রথম অবস্থায় মক্কায় কিছু কেরাতের বিনিময়ে আমি তাদের বকরিগুলো মাঠে চড়াতাম। আমি চড়াতাম বকরি মাঠে, আলা কারারি, কিছু নির্দিষ্ট কেরাত টাকা
দিনার দিরহামের বিনিময়ে আমি হাতের কাজ করেছি, আমি বকরি চড়িয়েছি। এক সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুলু তুরাবা ইয়াউমাল খান্দক। আমরা তো আল্লাহর নবীকে দেখেছি তিনি খন্দকের দিন নিচে মাটি খনন করে মাথার উপরে তিনি টুকরি দিয়ে মাটি উঠাচ্ছেন, আর এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি মাটি কেটে ফেলছেন। দুজাহানের বাদশা মাটি কাটছেন, সরওয়ারে দু আলম মাটি কেটেছেন। আল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা, তিনি এক পাশ থেকে আরেক পাশে মাটি নিচ্ছেন আর বলছেন, আল্লাহর কসম, ওই আল্লাহ যদি না থাকতেন, ওই আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দান করতেন, তাহলে আমরা ইসলামের পথ পেতাম না। এভাবে কবিতা পড়ছিলেন আর তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় মাটি ফেলছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখছি আমাদের সাথেও নবীজি মাটি কেটেছেন। তিনি মাটি কাটাকে নিম্নমানের কাজ মনে করেননি। মুহতারাম উপস্থিতি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এত বড় ধনী ব্যক্তি আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে করেছিলেন। সাহাবীদের মধ্যে হাতে গোনা কয়েকজন ধনীদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন ধনী। সুবহানাল্লাহ। তিনি যখন মদিনায় সর্বপ্রথম আসেন, একেবারে নিঃস্ব, তিনি একটা কাজ জানতেন, ইয়াসনাউন নাবাল, তিনি তীর বানাতে পারতেন ধনুক দিয়ে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কিছু টাকা খরচ করে সেই কাজটাই তিনি শুরু করলেন। তীর বানাতেন, বাজারে বেচতেন। ইয়াসনাউন নাবাল ওয়া ইয়াবিউ ফীহি, তীর বানাতেন ধনুক সহকারে বাজারে বেচতেন। এক সময় দেখা গেছে তার এই ব্যবসার মাধ্যমে তিনি মদিনার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট কাজও সাহাবায়ে কেরাম করেছেন, হাতের কাজ। সাহাবীদের মধ্যে আরেকজন ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মদিনায় আসেন, তাকে একজন সাহাবীর ভাই করে দেওয়া হলো। যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন, একজন অপরজনের ভাই। মদিনার মধ্যে যারা ছিলেন, আল্লাহ রাসূল ভাগ ভাগ করে দিলেন, অমুকে তোমার ভাই, অমুক তোমার ভাই, তুমি তাকে খাওয়াবা, তার দায়িত্ব গ্রহণ করবা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব গ্রহণ করলেন আরো একজন সাহাবী। সাহাবী বললেন, আব্দুর রহমান, আমার দুটি বাগান আছে, একটি আমার একটি তোমার, তুমি এটা পরিচর্যা করবে, যা টাকা আসবে খাবে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, লা উহিব্বু, না ভাই, তোমার এই প্রস্তাবটা আমি পছন্দ করলাম না। আমাকে ফিরি ফিরি দিবা আর আমি পায়ের উপর পা উঠিয়ে খালি খাবো না। দুল্লানি আলা সুকিন, আমাকে বরঞ্চ তুমি বাজারটা একটু দেখিয়ে দাও, আমি বাজারে যাব, ব্যবসা করবো, নিজ হাত দিয়ে যা উপার্জন হয় তা আমি খাবো। সুবহানাল্লাহ। সাহাবী মাগনা খেতে চাননি, পরে তাকে বাজার দেখিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বাজারের এই পাশ থেকে একটি পণ্য কিনতেন, কিছু পণ্য কিনে আবার পার্শ্ববর্তী বাজার বা একটু দূরে গিয়ে সেটাকে আবার হালকা কিছু লাভে তিনি বিক্রি করতেন। এভাবে করতে 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 এক সময় তার কাছে বেশ মাল জমা হলো। আল্লাহ রাসূল দোয়া করলেন, বারাকাল্লাহু ফি মালিক, হে আব্দুর রহমান ইবনে আউফ, তোমার মালের মধ্যে আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহ তাআলা এতটাই বারাকাত দান করেছেন, পুরো মদিনার মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, ধনী সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী সাহাবী ছিলেন। ওনাদের টাকার কাছে আমাদের টাকা কোনো কিছুই না, কিন্তু জান্নাত পরিমাণ সময়ের জন্য ওনারা আল্লাহকে ভুলেন নাই। আমাদের তো একটু টাকা হলেই আমরা মসজিদে আসতে চাই না, আরে বাবা রে, মসজিদে যাবো, গরম লাগবে, এসির নিচে বসে থাকি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি মিষ্টি পানির কুয়া কিনে এনেছেন, বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা ইহুদিকে দিয়েছেন। কে পারবে আজকে বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে একটা জিনিস ক্রয় করতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। কানা জুবাইর ইবনুল আওয়াম, আরেকজন ধনী সাহাবী ছিলেন, তার নাম হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। ইয়াখরুজু ফি নাফসিহি ইলা নাখিলা, কিতাবের মধ্যে আসছে তিনি নিজে মানুষের খেজুরের বাগানে গিয়ে গিয়ে হাতে কাজ করতেন। ওয়াইসলিহু, খেজুরের বাগান পরিচর্যা করতেন, তার মাধ্যমে যে টাকা উপার্জন করতেন ওটাকে তিনি আবার ব্যবসায় খাটাতেন। মদিনার মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম একজন ব্যবসায়ী জুবাইর ইবনুল আওয়াম।
এর মাধ্যমে প্রমাণিত হলো যে হাতে কাজ করলেই যে সে নিম্নমানের, সে গোলাম, সে অধীনস্থ, সে একবারে পচে গেছে, সে খারাপ কথা শোনার যোগ্য, বিষয়টা এমন নয়। আপনাকে ভাবতে হবে যে আপনার অধীনে এসেছে, সে হাতের কামাই করার জন্য এসেছে, সর্বশ্রেষ্ঠ অর্জন করার জন্য সে এসেছে, তার কিছু অধিকার আপনার উপরে আছে, তার কিছু প্রাপ্য আপনার উপর আছে, তার সাথে কেমন আচরণ করতে হবে। মুহতারাম উপস্থিতি, আমরা যদি কোরআন এবং হাদিসে এর দৃষ্টান্ত খুঁজতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমাদের অধীনে যারা কাজ করে তাদের সাথে ব্যবহার করা। এক নাম্বার, এরকম কিছু 9টি 10টি কিছু অধিকার আসবে, দায়িত্ব কর্তব্য আসবে, খুব মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলুন, এক নাম্বার হলো ইসলাম বলে তোমার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে দিয়েছেন, তোমার অধীনস্থ ব্যক্তি, যে এই অধীনস্থ ব্যক্তিকে সাধ্যের বাহিরে কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। সাধ্যের বাইরে কোনো কাজ তোমরা চাপিয়ে দিবে না। ওয়ালা তুকাল্লিফুহুম, তাদেরকে এরকম কোন কাজ তোমরা দিবা না মা ইউগলিবুহুম, যেটা তার সাধ্যের বাইরে চলে যায়, তার দ্বারা কষ্ট হয়, এরকম কোন কাজের অর্ডার তুমি তাকে করতে পারো না। হোক না সে তোমার অধীনস্থ, হোক না সে তোমার চাকরি করে, সাধ্যের বাইরে কোনো কাজের হুকুম তুমি দিবা না। তাহলে ফাআইনুহুম, তার যদি সাধ্যের বাহিরে কোনো কাজ হয়ে যায় এবং সে এটা করতে কষ্টকর হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবেন, জবাবদিহি করতে হবে। কথা আমার দারোয়ান একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষটার আমি পাঠাচ্ছি, যাও ব্যাংকে যাও, টাকাগুলো জমা দিয়ে আসো, শ্যামলী ব্যাংক। কেমনে যাবো স্যার? হাইটা যাবো, হাইটা আসবা। এই বৃদ্ধ লোকটার জন্য হাইটা শ্যামলী পর্যন্ত যাওয়া এবং হাইটা আসা, এটাও তার জন্য কষ্টের। আপনি তো হাঁটেন, ঠিক আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনার জন্য এটা কিছুই না। আপনার অধীনস্থ এই ব্যক্তিটাকে এত দূরে পাঠানো, ভাড়া না দিয়ে, এটা সাধ্যের বাহিরের কাজ। যদিও সে করবে, কেননা চাকরি পাবে কই, আপনার কাছে আসছে, তার গোলামি করতেই হবে। আপনার ব্যবহারটা কেমন হওয়া উচিত, তাকে যে পাঠাচ্ছি তার কি কষ্ট হবে কিনা, এই চিন্তাটাও আমাকে করতে হবে। হঠাৎ করে হুকুম দিয়ে দেয়, আজকে পুরো 7 তলা থেকে নিচতলা পর্যন্ত পুরো সিঁড়ি ঝাড়ু দিবা এবং মুছবা। এই লোকটা কোমরে ব্যথা, বৃদ্ধ মানুষ, সে তো কষ্ট করে মুছবে, ঠিক আছে, ভিতর থেকে যে বদদোয়াটা আসবে, সাড়ে একটা বার চিন্তা করলো না এই কাজটা আমার জন্য উপযোগী কিনা বা আমি পারবো কিনা। এগুলো আমাদের চিন্তা করতে হবে। শুধুমাত্র আমার দারোয়ান, আমার ড্রাইভার যেমনি ইচ্ছা আমি তার সাথে যেমনি ব্যবহার করলাম, না, বিষয়টি এমন নয়। এর পিছনে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন তুমি তাকে এই কষ্টটা দিলা? আলাদা কোনো টাকা দিয়েছো? আলাদা নাস্তার জন্য কোনো বাবদ দিয়েছো? না, দেয়নি। তাহলে অবশ্যই তুমি সাধ্যের বাহিরের হুকুম দিয়ে তুমি তার উপরে একটা জুলুম করলা, এই জুলুমের গুণা লেখা হয়ে গেছে। এই জন্য 1 নম্বর, আমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে এমন কোন হুকুম প্রদান করা যাবে না যে হুকুম এবং অর্ডারের মাধ্যমে তার উপরে জুলুম হয়, সাধ্যের বাহিরে চলে যায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা বলেন আমিও বান্দাকে সাধ্যের বাহিরে কোনো হুকুম দেই না, তোমরাও তোমাদের অধীনস্থদেরকে সাধ্যের বাহিরে কোনো হুকুম প্রদান করতে পারবে না, দিবা না। এটা ইসলামী নীতি। এই নীতির মধ্যে কেউ থাকলে এখনই ফিরে আসতে হবে, এখনই তাকে ব্যাক করতে হবে। এটা একটা ইসলামের মৌলিক নীতি। 2 নম্বর, যে ব্যক্তিটি আমার অধীনে রয়েছে, যে ব্যক্তিটি আমার অধীনস্থ, যে ব্যক্তিটি আমার কর্মচারী, যে ব্যক্তিটি আমার অধীন, তাকে যথাযোগ্যভাবে তার প্রাপ্য, তার টাকা তাকে বুঝিয়ে দেওয়া। তাকে যথাযোগ্যভাবে আমাকে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা হুদ 85 নম্বর আয়াতে আসছে, লা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষকে তার মূল্য কমিয়ে দিও না, তাকে যথাযথভাবে তার প্রাপ্যটা, তার টাকাটা তাকে বুঝিয়ে দাও।
এটা 2 নম্বর হক। অধীনস্থ ব্যক্তিকে যথাযথ সময়ে তার সাথে চুক্তিকৃত যথাযথ টাকা আমাকে পৌঁছে দিতে হবে, গরিবসি করা যাবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, বুখারী শরীফের 2409 নম্বর হাদিস, ঐতিহাসিক এক হাদিস। বুখারী শরীফের 2409, 2409, এই 2409 নম্বর হাদিসটি আপনি পড়বেন, অ্যাপসে বের করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ইখওয়ানুকুম, আরে যে তোমার অধীনে চাকরি করতে আসছে সে তো তোমার ভাই। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তোমার অধীনস্থ করেছেন। সুতরাং ফামান কানা আখুহু, যে তোমার ভাই হিসেবে তোমার অধীনে চাকরি করার জন্য আসছে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাও তাকে তাই খাওয়াও। যে মহিলাটি তোমার ঘরে কাজ করার জন্য আসছে সে তো মুসলিম বোন, অভাবে পড়ে তোমার ঘরে কাজ করতে আসছে, সুতরাং তুমি যা খাবে তাই তুমি তাকে খাওয়াবে। রাসূলের নির্দেশ, আর তুমি জুলুম করলে। আচ্ছা, এই নীতিটা কি আমাদের ঘরে আছে? নাই। আমরা মহিলাদেরকে, কাজের বুয়াকে কোন ধরনের খাবার দেই? গতকালকে যেটা পচে গেছে ফ্রিজে আছে, ওইটা ওই মহিলার ভাগ্যে জুটে, আর ভালো তরকারি মহিলার ভাগ্যে জুটবে না। অনেক ঘরে এই সিস্টেম আছে, খবর নিয়ে দেখবেন। তুমি যা খাও তাকে তাই খাও, বাসিটা কেন দিবে? তুমি প্রত্যেক দিনটা প্রত্যেক দিন দিয়ে দাও না, গতকালকের বাসি যেটা রয়ে গেছে সেটা আজকে তাকে দিবে। আল্লাহ দেখছেন, আপনি পার পেয়ে যাবেন, আল্লাহ দেখছেন। একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমার অধীনস্থকে। কেন তুমি এভাবে খাদ্যের ক্ষেত্রে তুমি বৈষম্য করলা? যা পড়ো তাকে তাই পড়াও, এটাও আমাদের মধ্যে নাই। আমরা আমাদের ছেলে মেয়েদের সিরা যে জামাটা হয়ে গেছে, যেটা পড়ার অনুপযুক্ত, ওইটা দিয়ে দিয়েই তুমি একটু সিলাই করে নিও। নতুন কাপড় যদি বন্ধুরের কথা, ওই সিরে জামা তার ভাগ্যে জুটে। তাহলে রাসূলুল্লাহ এই কথার উপর আমাদের আমল নাই, খাদ্যের কথার উপর আমল নাই। আবার পোশাকও তাকে দিচ্ছি না। আমি কিন্তু পাক্কা নামাজি, নামাজের মধ্যে আমার প্রতিযোগিতা আমার সাথে কেউ পারবে না, কিন্তু আমার ঘরের ব্যবহার গুলো ঠিক নেই, অধীনস্থদের সাথে আমার ব্যবহার ঠিক নেই। মুহতারাম, দেখুন আল্লাহর নবী এই কথাগুলো বলে গেছেন আপনাকে আমাকে, আমাদেরকে অবশ্যই শুধরাতে হবে, অবশ্যই আমাকে এই আচরণ থেকে ফিরে আসতে হবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াকদিমুহুম, যা তার উপর কষ্ট হয়ে যায় এমন হুকুম তুমি তাকে প্রদান করতে পারবে না। ফাইন কাল্লাফতুমুহুম, যদি এমন হুকুম দাও, ফাআইনুহুম, তুমি নিজে তার সাথে হাতের কাজ করে দাও, তার সাথে সহযোগিতা করো। এই জন্য 2 নম্বর হক হলো যথাযথ প্রাপ্য টাকা তাকে বুঝিয়ে দিতে হবে। আমরা কি করি? আমরা কেমন মুসলিম, এই রিক্সাওয়ালাকে বলে, এই যাবো নাকি আমতলা, এটা বলে উঠে যাই, এই ঠিক আছে চলো। মনে হয় যে রিক্সাওয়ালা কতদিনের পরিচিত, রিক্সাওয়ালা বলছে ঠিক আছে মামা চলেন। মামা যেহেতু কইছে, আপনি মনে করছেন তাহলে তো তুমি দেখা যায় ভাগিনা, চলো আমতলা গিয়ে আমি দিতেছি 20 টাকা, উনি বলতেছে 30 টাকা। বা এই তো ঝগড়া লেগে গেলাম, মারামারির পর্যায়ে। আপনার জন্য উচিত কি ছিল? আগের থেকে দামাদামি করে তারপরে উঠা। আপনি কেন তাকে মামা ডাকতে গেলেন, সে কেন আপনাকে ভাগিনা বলতে গেল? এগুলো তো কোনো নীতি না। তাকে বুঝাও, বুঝিয়ে দাও, এবং ঝগড়া যেন না হয়। আগের থেকে তুমি তাকে বলে উঠো, যথাযথ প্রাপ্যটা তাকে বুঝাই দিতেই হবে। সে যা চায় এটাই দিতে হবে, যেহেতু আগের থেকে আমি দামাদামি করি নাই, কিচ্ছু করার নেই এখন। এই জন্য নীতি হলো আগের থেকে বলে ওঠা। একজন যদি একটা কাজ করাচ্ছি, এই তুমি কি আমার এই কাজটা করে দিবা? জি স্যার করবো, ঠিক আছে করো। এটা তো কোনো নীতি না। কাজ করার পর উনি চাচ্ছে 500 টাকা, আপনি বলতেছেন 200 টাকার কাজ 500 টাকা কেমনে হয়? এটা তো আপনার মতো জ্ঞানী ব্যক্তির উচিত ছিল আগের থেকেই তার সাথে চুক্তি করে নেওয়া, যে কত দিলে তুমি করবা। এখন যে আপনি কমাচ্ছেন, এটা আপনার কোনোভাবেই বৈধ হচ্ছে না। সে যা চাচ্ছে তাই আপনাকে দিতে হবে। ওয়ালা তাওফাসুন নাস আশিয়াহুম, কারণ আপনি চুক্তি করেননি, ভুলটা আপনি করেছেন। এই জন্য কাজ করার পর যথাযোগ্য
তার যে প্রাপ্য এটা তাকে দিতেই হবে। এক্ষেত্রে মারামারি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, জুলুমের শিকার হবে না। 3 নাম্বার হলো অধিকার, যথাযোগ্য প্রাপ্যটা যথাযথ সময়ে প্রদান করা। এটা আমাকে খুব খেয়াল করতে হবে। তার যে একটা প্রাপ্য টাকা, এটা টাকাটা আমি যথাযথ সময়ে তার কাছে প্রদান করলাম কিনা, এটা একটা ইসলামের দিক নির্দেশনা, যেন তার কষ্ট না হয়। এই জন্য যথাযোগ্য প্রাপ্যটা যথাযথ সময়ে তাকে দিয়ে দেওয়া। নবীজি তো এই হাদিস বলতে গিয়ে তিনি বলেন এভাবে, আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা ইরকা। এই তোমার অধীনস্থ ব্যক্তি শরীরের ঘাম শুকানোর পূর্বেই তুমি তার টাকাটা তাকে দিয়ে দাও। ঘাম শুকানোর পূর্বেই, মানে মাত্র কেবল কাজ শেষ করেছে, এখন শরীরের ঘামটা বাকি আছে, শুকায়নি। নবীজি বলছেন এমন অবস্থায় তুমি তার হাতে টাকা দিবা। কার হাতে টাকা দিবে তুমি? তাহলে যথাযথ সময় দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী কেমন গুরুত্ব আরোপ করেছেন আপনি দেখুন। এক ঐতিহাসিক হাদিস আপনাকে শোনাই, বুখারীর মধ্যে আসছে, সালাসাতুন আনা খাসিমুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন মামলা দায়ের করব। যাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি মামলা দায়ের করব, আমি নিজে উকিল হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে? হ্যাঁ, আমি নিজে তাদের বিরুদ্ধে বলবো। 1 নাম্বার নবীজি বলেন, রাজুলুন আ'তা বি সুম্মা গাদা। 1 নাম্বার হলো রাজুলুন, এমন ব্যক্তি, আ'তা বি সুম্মা গাদা, যে আমার নামে কোনো কিছুর ওয়াদা করলো, আল্লাহর নামে কোনো কিছুর ওয়াদা করলো, সুম্মা গাদা, এরপরে সে আল্লাহর নামের ওয়াদাটাকে উপহাসের পাত্র বানালো, ওই ওয়াদা অনুযায়ী সে কাজ করলো না। নবীজি বলেন আমি তার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করব। 2 নাম্বার, রাজুলুন বাআ হুররা, ওই ব্যক্তি যে স্বাধীন মানুষগুলোকে ধরে ধরে গোলাম বানায়, স্বাধীন মানুষ ধরে বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দেয়, আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। 3 নাম্বার, রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা। খুব ভালো করে শুনুন, যারা এদিক সেদিক মনোযোগ, ঘুম ঘুম ভাব, আপনারা ঘুমটা বাদ দেন, একটু ভালো করে শুনুন। নবীজি বলেন 3 নাম্বার আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব, রাজুল, ওই ব্যক্তি ইস্তাজারা আজিরান, যে একজন মানুষকে নিজের চাকরিতে নিল, যে একজন মানুষকে সে কর্ম করার জন্য নিজে এসে তার অধীনস্থ করলো, ফাস্তাওফা মিনহু, ওই ব্যক্তি তার কাজটা পরিপূর্ণ করলো, ওয়া লাম ইউতি আজরা, কিন্তু তুমি টাকাটা দিতে গিয়ে, বেতনটা দিতে গিয়ে গরিবসি করলে, আমি তার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করব। কত বড় কথা বললেন, কত বড় কথা। আমরা আচরণ কি, আমরা কি করি? মাস আসলে দোকান থেকে সারা মাস বাকিটাকে খাইলাম, মাস শেষে যখন দোকানদার 60 টাকাটা, আরে নিও, 10 তারিখ আসলে নিও, 10 তারিখ চলে 20 তারিখ হয়ে যায়, 60 টাকাটা, আরে আমি কি চলে গেছি নাকি এলাকা থেকে, নিও। 28 তারিখ 27 তারিখ হয়ে যায়, 60 টাকাটা তো দিলেন না, আরে এত বারবার চাও, অভ্যাস খারাপ তোমার। এই যে খাইলাম, কিন্তু টাকাটা ঠিক মতো পরিশোধ করছি না। ড্রাইভার, তাকে বেতন দিচ্ছি 20 তারিখের পর, আমার দারোয়ান, তার বেতন দিচ্ছি একবারে গিয়ে 20 তারিখ 25 তারিখ বাজারে দিচ্ছি, অথচ তার ঘরে চাল নাই। এই হলো আমাদের ব্যবহার। নবীজি বলেন যথাযোগ্য প্রাপ্যটা শুধু দিতে হবে তাই না, যথাযথ সময় তোমার অধীনস্থদের হাতে দেওয়া, এটাই হলো ইসলামের বিধান। না দিলে মাতালুল গানি যুলমুন, নবীজি বলেন কোন ধনী ব্যক্তির টাল বাহানা জুলুমের শিকার। যদি তুমি জুলুম করে থাকো তাহলে তো অবশ্যই আল্লাহর কাঠ করায় আমাকে দাঁড়াতে হবে, আপনাকে দাঁড়াতে হবে। কত বড় কথা বললেন। আমাদেরকে অবশ্যই এই আচরণ থেকে ব্যাক করতে হবে। প্রতিষ্ঠান দিয়েছি, প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন দিতে পারি না, ওই বেতনের অর্ধেক দিয়া বলি আর অর্ধেক মাস শেষে নিয়ে, তাহলে এরকম প্রতিষ্ঠান আপনাকে কে করতে বলেছে? আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেন। যদি চালাতেই না পারেন, কেন দিয়েছেন আপনি? মানুষগুলোকে কেন কষ্ট দিবেন? হ্যাঁ, ওই কনফিডেন্স আপনার হাতে থাকতে হবে যে না, অবশ্যই আমি সবার হকগুলো আদায় করে ছাত্রদের হকগুলো আদায় করতে পারবো, তাদেরকে সুষমভাবে সুন্দর খাবার দিতে পারবো,
ওস্তাদদের বেতন দিতে পারবো, তাহলে আপনি কেবল করবেন প্রতিষ্ঠান। নাহলে ইসলামের নামে প্রতিষ্ঠান দিয়ে আপনি মানুষকে কষ্ট দিবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। এখান থেকে ফিরে আসতে হবে। যথাযোগ্য প্রাপ্য যথাযথ সময়ে দেওয়া, এটা ইসলামের অন্যতম একটা মৌলিক নীতি। মহতারাম উপস্থিতি, নাম্বার 4, ইসলাম বলে সাবধান, তোমার অধীনে যে ব্যক্তি রয়েছে তার উপরে তুমি কখনো জুলুম করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুলুম করে কিয়ামতের দিন সে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। ওই অধীনস্থ ব্যক্তি এসে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ তাআলা ওই যে ব্যক্তি কর্তা তার বিচার আগে করবে, এরপরে তার জন্য জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা হবে। জুলুম এত বড় একটা ভয়ঙ্কর জিনিস। মাতালুল গানি জুলুম, যে অধীনস্থ রয়েছে তার উপর জুলুম করবে না। পত্রিকার মধ্যে সংবাদ আসলো, এক ছোট্ট কাজের মেয়ে, তো এক বাড়িওয়ালি মহিলা, সে গরম দুধ তার গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। আপনি পারবেন আপনার মেয়েটার গায়ে গরম দুধ ঢালতে? ওই মেয়েটার গায়ে কেন গরম দুধ ঢালবে? এটা কি জুলুম না? সে গ্রামের থেকে আসছে, ঠিক আছে, এই জন্য তার সাথে জুলুম। কয়েকদিন আগেই তো খবর ছড়িয়ে পড়লো, একজনে গলা টিপে ধরে আছে, আরেকজনে ছোট্ট একটা মেয়ের পায়ের মধ্যে কারেন্টের শক দিতেছে। কাজের মেয়ে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। ধানমন্ডিতে এক খবর আসলো, এক মেয়েকে মেরে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে, হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে। এইগুলো কাজের ব্যক্তিদের সাথে আমাদের আচরণ। কিছু হইলেই তার মায় কলার ধরি মারতে যাই, তাকে ঝাড়ু দিয়ে পিটাই, মনে করি যে না, সে তো আমার কাছে গোলাম হিসেবে আসছে, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে। নবীজি বলেন, 4 নম্বর অধিকার সাবধান, মাতালুল গানি জুলমুন, সামান্য জুলুম হলে তোমার ছাড় নাই, এটা নিয়েই তোমাকে জাহান্নামে যেতে হবে। মহতারাম উপস্থিতি, 5 নম্বর, এদিকে তাকান। 5 নম্বর, আমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে। নবীজি হাদিস বলেছেন, আতিমুহুম মিম্মা তাকুলুন, যা তোমরা খাও তা তাদেরকে খাওয়াও। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, এবং তোমরা যা পরিধান করো তাকে তাই পরিধান করাও। তার ভাগ্যে যেন বাসি রুটি আর বাসি খাবার না জুটে, তার ভাগ্যে যেন সিরা কাপড় জামা কাপড় এগুলো না জুটে, তোমরা সেদিকে খুব খেয়াল রাখো। সাবধান, এগুলো অধীনস্থ ব্যক্তিদের হক। নাম্বার 6, আল্লাহর বিধান পালন করতে কোন রূপ তাকে বাধা প্রদান করা যাবে না। অধীনস্থ ব্যক্তি আমার অধীনে আছে, এই জন্য আমি তাকে বললাম, সাবধান, তুমি নামাজ পড়তে যাইতে পারবা না। অনেকে আমরা এরকম হুকুম দিয়ে থাকি যে নামাজ পড়বা না, তুমি নামাজ এখানে পড়বা, মসজিদে যাইতে পারবা না। তুমি জুমাও পড়তে যাইতে পারবা না, এখানেই তুমি থাকবা। হাদিসের মধ্যে আসছে, না, তুমি লা তামনাউহু মিন ইবাদাতিল্লাহ, তোমার অধীনস্থ ব্যক্তিকে অবশ্যই তোমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, এটা তার একটা মৌলিক অধিকার। এক্ষেত্রে আমি তাকে কোনোভাবে বাধা প্রদান করতে পারবো না, ভিন্ন পন্থা আমাকে অবলম্বন করতে হবে। হয়তো সে গেট লাগিয়ে যাবে, আবার এসে গেট খুলবে, চাবি দিয়ে দেব সকলের কাছে, তাকে নামাজ পড়ার অধিকার এবং এই সুযোগটা অবশ্যই আমাকে দিতে হবে, না হলে আমি গুনাহগার হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া এটা অধীনস্থ ব্যক্তিদের জন্য তোমার অত্যন্ত মাননীয় কর্তব্য। 7 নম্বর, নবীজি বলেন, ওয়াআদুহুম মিন ইখওয়ানিকুম তাহতা আইদিকুম, তোমাদের অধীনস্থ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তোমার আত্মীয়-স্বজন অসুস্থ হলে তার যেরকম খোঁজ খবর নাও, অধীনস্থ ব্যক্তিটা, এই চাকরিজীবীটা, এই ড্রাইভারটা, এই দারোয়ানটা, সেও অসুস্থ হয়ে গেলে তারও এরকম খোঁজ খবর নেওয়া, এটা ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে। না, সে তো আরে নিকৃষ্ট ব্যক্তি, নিম্নমানের ব্যক্তি, তার কাছে কি যাব না, এটা মনে করলে আপনি পাত পেতে পারবেন না, কোনোভাবেই না। দুর্ব্যবহার করেন আপনি, আপনাকে এলাকার মানুষ খুব ভালো চেনে, খুব ভালো মুরব্বী, কিন্তু আপনার আচার আচরণ অধীনস্থদের সাথে খারাপ, আপনার কি লাভ হবে বলুন? জুলুম করে ফেলেছেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনার নাম চলে গেছে, এমন জুলুম আপনি করে ফেলেছেন। সেই অসুস্থ ব্যক্তিরা 7 দিন ধরে জ্বরে আক্রান্ত, আপনি যার পাশে দিয়ে আসেন কিন্তু কোনোভাবেই তাকানো না, জিজ্ঞাসাও করেন না,
আরে তাকে কি জিজ্ঞাসা করবো, দারোয়ান মানুষ। নবীজি বলছেন না, তোমার অধীনস্থ কোনো গোলাম অসুস্থ হলে তুমি আত্মীয়ের মতো খোঁজ খবর নাও, যেমনি তাকে তোমার আত্মীয়কে তুমি ফল ফ্রুট কিনে দেখতে যাইতা, তাকেও তুমি একটু ফল ফ্রুট কিনে সহযোগিতা করো যদি পারো। এটা ইসলামী নীতিমালা, ইসলামী আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলাম অমানুষ হতে আমাদেরকে বলে নাই, কখনোই নয়। মুহতারাম উপস্থিতি নাম্বার 8, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু তাহতা আইদিকুম, সাবধান, কখনো তুমি তাকে টাকা দাও, বেতন দাও। আমরা এই জন্য অনেক সময় চটে যাই, রেগে যাই, রেগে গালাগালি শুরু করে দিই। তুমি যে বলেন এই অধিকার তোমাকে দেওয়া হয়নি, সে এই 20,000 টাকা বেতনের মাধ্যমে তার সারা জীবন, তার সারা দেহ তোমার কাছে বিক্রি করে নেই। এই 20,000 টাকা বেতনে 24 ঘন্টা তোমার কাছে বিক্রি করে নেই। এই দেহটা তোমার কাছে বিক্রি করে নেই যে তাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে গালি গালাজ করবো, মা তুলে, বাবা তুলে, 14 গোষ্ঠী তুলে গালি গালাজ করলাম, আবার মারলাম। 20,000 টাকা বেতনে আমি একটা মানুষকে কিনে ফেলেছি। নবীজি বলছেন না, লা তাসুব্বু তাহতা আইদিকুম, তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তুমি কথা বলতে গিয়ে কোনোদিন যেন মুখ দিয়ে গালি না আসে। গালি যদি দিয়ে ধরো, বিচারের কাঠগড়ায় নাম চলে গেছে, এটা জবাব আল্লাহর কাছে দিতে হবে। বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। মুহতারাম উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের কারো জীবনের সাথে যদি মিলে যায়, আমি চিন্তা করবো যে এখান থেকে আমাকে ব্যাক করে ফিরে আসতে হবে, আমি ভুল পথে আছি, আমাকে ইসলামের পথে ফিরে আসতে হবে। অনেকে আমরা আছি এরকম, দারোয়ানকে মারামারি করি, ড্রাইভারকে মারামারি করি, সামান্য কিছুর জন্য তুল কালাম ঘটিয়ে দেই, অধিকার দেই না, কাজের পথে মারতে 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 ঘর থেকে বের করে দিই, এক কাপড়ে বের করে দিছি, এক ব্যাগে বের করে দিয়েছি। এক লোক আসছে, হুজুর একটু সিসি ক্যামেরাটা চেক করেন। কি হয়েছে ভাই? আমাদের ওই 11 নম্বর রোড থেকে একটা কাজের বুয়া একটা ব্যাগ নিয়ে এসে বের হয়ে গেছে। এখন কই গেছে, কি জন্য বের হয়েছে? ওই আম্মু সকালবেলা একটু মারামারি করছে, রাগ করে বের হয়ে গেছে। বললাম ভাই, এগুলো দেখার জন্য এখানে সিসি ক্যামেরা না, মসজিদের সিসি ক্যামেরা মসজিদের কাজে ব্যবহার করার জন্য। কে কোন দিকটা পালায় চলে গেল, এই দেখেন, তার মারামারি করেছে, পালায়, সে বের করে দিছে, সে চলেই গেছে, এখন আবার খুঁজতে আসছে কোন দিকে গেল। আমার তো এই আচরণটা ঠিক হয়নি। আমার কাজের বুয়া থেকে আমি তাকে মারবো, ঝাড়ু দিয়ে পিটাবো, জুতা দিয়ে পিটাবো, ফ্রিজের মধ্যে ভরে রাখবো, কারেন্টের শক দিব, এগুলো চলছে বর্তমানে। আমরা অমানুষ হয়ে গেছি। আমরা মনে করি যে আমাদের অধীনে যারা আছে না, তারা নিকৃষ্ট মানুষ, যেমনি ইচ্ছে তেমনি ব্যবহার করবো। সাবধান, আপনাকেই বলছি, আপনি পরিবর্তন হন, না হলে আপনাকে একসময় জালেম হিসেবে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনি যত দিনের কাজ করেন না কেন। মুহতারাম উপস্থিতি, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, গালি না দেওয়া 8 নাম্বার। 9 নাম্বার হলো, যদি সে কোনো অপরাধ করেই ফেলে তাহলে পারতপক্ষে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য চেষ্টা করা। আর 10 নাম্বার হলো, তাকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানে আমাকে সহায়তা করতে হবে। এবার সর্বশেষ সাহাবাদের কিছু কথা আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অধীনস্থ ব্যক্তিদের হক আদায়ের জন্য কেমন ভাবে তিনি উৎসাহিত ছিলেন। হযরত ওমর যখন তিনি খলিফা, তখন তিনি রাত্রিবেলা নিজে একজন সফর সঙ্গী নিয়ে রাস্তায় ঘুরতেন, বাড়ি বাড়ি যেতেন। তখন তার ইটের দালান কোঠা ছিল না, বাড়ির পাশে গিয়ে দাঁড়ালে বুঝতে পারতেন ভিতরে কথা হচ্ছে না কোরআন তেলাওয়াত হচ্ছে। দেখে এক ঘরের মধ্যে বাচ্চা কাঁদতেছে, এক মহিলা সন্তানদেরকে শুইয়ে দিয়েছে, সন্তানগুলো কাঁদছে আর বলতেছে ওই যে পানি, ওই যে চুলার উপরে খাবার আছে, তোমরা খাবে। ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, অথচ চুলার উপরে খাবার নেই, শুধু সিদ্ধ পানি গরম হচ্ছে। হযরত ওমর দরজা করাঘাত করলেন, কি মা, বাচ্চা কাঁদতে কেন? ভাই, আমার ঘরে তো খাবার টাবার নেই, আমি অসহায় অবস্থায় আছি। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর মদিনার ধনভাণ্ডারে আসলেন, এসে নিজের পিঠে করে আটার বোঝা বহন করে তিনি সেই ঘরের মধ্যে গিয়ে পৌঁছায় দিলেন আর বললেন, ফুরাত নদীর তীরে কিংবা গজলা নদীর তীরে কিংবা কোনো নদীর তীরে যদি একটা পশু এবং একটা কুকুরও যদি সেখানে পানি না খেয়ে বা খাবার না খেয়ে মারা যায় আমার আমলে, তাহলে এর জন্য আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমি কি জবাব দিব? এই জন্য আশেপাশের মানুষরা বলছেন, স্যার আমার কাছে দেন।
হুজুর কি করেন? আপনি নিজে আপনার বোঝা বহন করেছেন, আমার পিছিয়ে দেন। হযরত ওমর বলে, না, এটা আমার কাজ, অধীনস্থদেরকে এভাবেই আমাকে পৌঁছাইতে হবে। এভাবে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। আমরা আমাদের অধীনস্থদের সম্পর্কে কি এতটুকু খবর রাখি? সে দুপুরবেলা খাবার খেলো কিনা, খালি কাজ করাই, সে রাত্রে খাবার খেলো কিনা, অতিরিক্ত কাজ করিয়েছি তাকে 2 পয়সা বেশি দিয়ে দিলাম কিনা, না, এইগুলা খেয়াল করি না। মুহতারাম উপস্থিতি, এই হলো সাহাবা ইকরাম। আর তাবিঈনদের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত একজন তাবিঈ, উজ্জ্বল স্বর্ণযুগের একজন মানব হযরত হাসান বসরি। তিনি বলেন, এই তোমাদের অধীনস্থ ব্যক্তিরা ফেরেশতা নন, তারা মানুষ, কাজে তাদের ভুল হতেই পারে। তোমরা মেহেরবানি করে ফাফু আনহুম, যথাযথ যতটুকু তোমরা পারো এড়িয়ে চলো, ক্ষমা করে দাও, কেননা যে অধীনস্থদের ক্ষমা করে আল্লাহও তাকে ক্ষমা করে। যদি এটা মনে করি যে না, ক্ষমা করলে তার শিক্ষা হবে না, তাহলে যতটুকু সম্ভব অতটুকু শাস্তি দিয়ে বাদ বাকিটা ক্ষমা করে দেই। একবারে এই জন্য আমাকে কঠিন পর্যায়ে চলে যেতে হবে, কোনো দরকার নেই। আরেকজন তাবিঈ ছিলেন হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন, যে ব্যক্তি অধীনস্থদের উপর দয়া করে না, সে আল্লাহর নবীর আদর্শ থেকে বিচ্যুত। আল্লাহর নবীর আদর্শ থেকে সে বিচ্যুত। ওয়ালাউ কানা ইউসাল্লি, যদিও সে নামাজ পড়ে, অধীনস্থদের সাথে তার ব্যবহার ভালো না, সে আল্লাহর নবীর রাস্তা থেকেই সরে গেছে। এই কথাটা বলছেন হযরত ইবনে সিরিন তাবিঈ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবিঈ, তিনি বলেন, সময় মতো শ্রমিকের টাকা না দিলে, অধিকার অধীনস্থ ব্যক্তিদের সময় মতো আদায় না করলে, সে ওই যে ব্যক্তি যে সুদ খায়, এই সুদ খানেওয়ালা ব্যক্তি যত বড় অপরাধী, এই সময় মতো অধীনস্থ ব্যক্তিদের টাকা না দেওয়া ব্যক্তি ঠিক সমান অপরাধী। এই কথাটা বলেছেন কে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবীদের ছাত্র, বিশিষ্ট একজন সাহাবী। আমরা বোনাস দিই কোন সময়? স্যার বোনাসটা দিবেন না, বা ঈদের পরে নিও। ঈদের পরে বোনাস দিয়ে কি করবো? কোরবানি তো দিতে পারলো না সে, ঈদের পরে নিও, টাকাটা দিবেন না, বেতনটা ঈদের পরে নিও। মুহতারাম উপস্থিতি, আপনি জুলুম করেছেন। আর সুফিয়ান সাউরি এই কথাটা আপনি একটু মনে করুন, যে সময় মতো প্রাপ্য দিল না, সে সুদখোরের মতো গুনাহগার। এই কথাটি বলছেন সুফিয়ান সাউরি। শ্রমিককে অপমান করা যাবে না। সর্বশেষ কথা হলো, হযরত ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন বিশিষ্ট তাবিঈ। তিনি, তার একটা আমল ছিল, তিনি গোপনে গোপনে কিছু অধীনস্থ ব্যক্তি যারা ছিলেন তাদেরকে গোপনে কিছু সাহায্য করতেন, সহযোগিতা করতেন। তার নিজেরও এবং অন্যের অধীনস্থ ব্যক্তিদেরকেও, গোলামদেরকে, অধীনস্থ ব্যক্তিদেরকে খুঁজে 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 তিনি গোপনে সাহায্য করতেন। কিতাবের মধ্যে আছে, হযরত ইবনে মুবারক মৃত্যুর আগে তিনি সউচ্চরে কালিমা পড়ে তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন। এর মাধ্যমে মুহাদ্দিসিন ইকরাম বলেন, গোপনে সাহায্য সহযোগিতা, এটার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালিমা নসিব করেন। সুবহানাল্লাহ। তাহলে অধীনস্থ ব্যক্তিদের সম্মান করা, তাদের ন্যায় বিচার করা, তাদের সাথে সমতা, পোশাকের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, এটা আমাদেরকে রক্ষা করা, তাদের প্রতি দয়া এবং সহানুভূতিটা তাদের প্রতি প্রদর্শন করা, এটা আমাদের সকলের জিম্মাদারি। আজকে অনেক কথা বললাম।